আজকে রয়েছে আমার নাইট ডিউটি আর এখন ৩ দিন পর পর নাইট ডিউটি রয়েছে। তো ৩ দিনের জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে নিতে হবে যে হ্যাঁ, রাত্রে সারারাত ধরে আমাকে জেগে থাকতে হবে। নাইট ডিউটি এমন একটা ডিউটি যেখানে সকাল থেকে রাত পর্যন্ত প্রিপারেশন নিতে হয় যে হ্যাঁ, আজকে আমাকে সারারাত ধরে পেশেন্টের কেয়ার করতে হবে। পেশেন্ট নিয়ে হেডেক রাখতে হবে, কারণ ৫০ থেকে ১০০টারও বেশি পেশেন্ট থাকে। তাদের লাইফ রিস্ক নিয়ে আমাদের সারারাত ধরে কাজ করতে হয়। আর কম তো পেপার ওয়ার্কস নয়, সারারাত ধরে কাজ করার পরেও কাজ শেষ হয় না। আর এখন বাজে 4:30 বা 5:30 মতন। তো দেখো, এখনো আমরা কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছি, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না। তো যাই হোক, এইভাবেই আমাদের নাইট ডিউটিটা কেটে যায়। তারপর আমি বাড়ি পৌঁছাই পুরো এক্সস্টেড, কারণ এরপরে আর শরীরে কোনো এনার্জি থাকে না। সকালবেলা তো চোখগুলো জ্বলতে থাকে, কারণ সারা রাত ধরে এক ফোঁটা যখন ঘুম হয় না, তখন সারা দিন আর কি করা যাবে, পরের দিন সার্ভাইভ করার জন্য আর শরীরে কোনো এনার্জি থাকে না। তারপরেও বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে স্নান করে রোদে বেরোলাম, ভাবলাম চুলগুলো একটু শুকিয়ে নিই। দেখো, আমাদের বাড়ির সামনে এখানে কয়েকদিন আগে তো বেগুন লাগানো হয়েছে, এখন এখানে খুব সুন্দর পাট শাকও হয়ে গেছে। যাই হোক, বাড়ির পাট শাক এগুলো খেতে তো মজাই হবে। আর আমাদের বাড়ির বাইরে একটা খুব সুন্দর ফুলের গাছ আছে, গন্ধরাজ, যেটার গন্ধ এত সুন্দর, সকালবেলা বাড়ি ঢুকতেই মানে খুব সুন্দর গন্ধ হয়। আর আমাদের গাছে আমের কয়েকদিন আগে মুকুল এসেছিল অনেক, কিন্তু আম তো খুব বেশি ধরেনি।